নমস্কার, আমি সুবর্ণা চলে এসেছি আপনাদের সামনে আমেরিকা উইথ বাঙালিয়ানা থেকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে সকালটা শুরু করছি খুব সিম্পল একটা ব্রেকফাস্ট দিয়ে। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা ওটস আর নিয়ে নিয়েছি দই। দইয়ের সাথে ওটস খাচ্ছিলাম সকালবেলায় আজকে ব্রেকফাস্টে। প্রত্যেক দিনই আমার কিছু না কিছু খেতে ইচ্ছা করে, মানে নতুন নতুন জিনিস। মানে ওই একঘেয়েমি প্রতিদিন খেতে ইচ্ছা করে না, ঘুরিয়ে ফিরিয়ে খেতে ইচ্ছা করে। সেজন্য আজকে শর্টে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছিলাম ড্রাই ওটস, সাথে এক টুকরো পাউরুটি আর একটা ডিম সেদ্ধ। এটাই ছিল আমার আজকে সকালের ব্রেকফাস্ট। এই ওটস দিয়ে দই দিয়ে যেটা করেছিলাম সেটা কিন্তু দারুণ খেতে লাগছিল, বিকজ এই দইটাতে কিন্তু ভ্যানিলা ফ্লেভার দেওয়া ছিল। তো আইসক্রিমটা আর কি খাওয়ার দরকার বলুন, তখন দইটাই আমি ভ্যানিলা ফ্লেভারের পেয়ে যাচ্ছি। এখন আমি একটু বেরোলাম, একটু বাজারে যাচ্ছি। সারাদিন ভাত টাত খেয়ে বাড়িতে বসে থেকে ভীষণ বোরিং লাগছিল, আজ একটু ঘুরে আসি। আর একটু দরকারও আছে, তাই যাচ্ছি। চলো ছুটি, এখন দৌড়াই, বাসটা আছে 10 মিনিটে। ওকে, পরে কথা বলছি। এখন আমি যে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, সেই চেনা বাস স্ট্যান্ডে আমার এই যে এখানে। এই দেশেতে বাইরে বেরোলে মানুষ দেখা যায় না, যত না বেশি গাড়ি দেখা যায়। মানে এখানে প্রত্যেকের পার পার্সন মাথা পিছু একটা করে 4 চাকা আছে, যেটাতে আমাদের ইন্ডিয়াতে ধরুন একটা করে সবাইকার বাইক থাকে, কিন্তু এখানে দেখেছি যে আমি ধরুন বাড়িতে 3টে মেম্বার, 3জনের একটা করে 4 চাকা থাকে। ভালো সুবিধা আর কি। তো যাই হোক, এই বাস স্ট্যান্ডে এসে আমি ওয়েট করছিলাম আমার হাজব্যান্ডের জন্য। তারপর এখানে দেখছিলাম কি সুন্দর গাছগুলোতে ফল ধরে রয়েছে। এখানে আবার যেটা মানে যেটা খুশি ফল খাওয়া যায় না, কোনটা বিষাক্ত ফল কোনটা ভালো ফল সেটা তো আমরা জানি না, আমরা তো এই দেশে নতুন। এখানে দেখছিলাম অনেক ধরনের মেডিসিনের গাছ ছিল, প্লাম পপি এগুলো ছিল। তো যাই হোক, এখন ওয়েট করছি বাসের জন্য এখানে। এখন আমি বাসে চেপে পড়েছিলাম। আর বাসে যেতে যেতে রাস্তার ধারের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। বাস থেকে নেমে আরেকটা বাস ধরে এই জায়গাটার সামনে এলাম। টোটাল 3টে বাস চেঞ্জ করলাম আমি বাড়ি থেকে। চলে এসেছি বাজারে, দেখতে পাচ্ছ। পৌঁছে গেছি এখন। চলুন আপনাদের একটু বাজার হাটটা ঘুরিয়ে দেখাই। এখানকার এত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো থাকে যে আমার খুব ভালো লাগে দেখতে। আর মনে হয় ঘর সাজানোর জিনিস কিনে নিই, অনেক ভালো লাগে এগুলো দেখতে। কিন্তু আমাদেরকে তো এদেশ থেকে চলেই যেতে হবে, তাই ঘর সাজানোর জিনিস আমি খুব একটা কিনি না এখানে। পছন্দ হয় অনেক কিছুই, কিন্তু আবার মনে হয় যখন বাড়ি চলে যাব সব তো ফেলে দিয়ে চলে যেতে হবে, কারণ সেই যে 4টে ট্রলি নিয়ে এসেছিলাম, আবার সেই 4টে ট্রলি নিয়েই আমাকে ফিরতে হবে। বা ধরুন হঠাৎ করে কোথাও ট্রান্সফার হয়ে গেল, সেই 4টে ট্রলি নিয়েই যেতে হবে। তো ঘর সাজানোর জিনিস বা বেশি বেশি ফার্নিচার কিনে সেই তো পড়ে থাকবে বা ফেলে দিয়ে চলে যেতে হবে। এই দেশে অবশ্য সবাই এটাই করে, যখন যেখানে কাজের জন্য যেতে হয় সবাই অনেক বেশি মুভ করে এখানে। যেগুলো ধরুন নিয়ে যেতে পারলো নিয়ে গেল, আবার যেগুলো নিয়ে যেতে পারলো না ফেলে দিয়ে চলে গেল। তো সেই এক্সপিরিয়েন্সগুলো আপনাদের আমি দেখাবো। এখানে দেখুন অনেক গাছের বীজ ছিল দেখলাম, মানে ধরুন ধনেপাতা, কুমড়ো, বেগুন, এটা সেটার অনেক ধরনের বীজ ছিল। আমার খুব ভালো লাগছিল দেখতে, মনে হচ্ছিল কিনি। বাট আমাদের যেহেতু অ্যাপার্টমেন্ট, গাছ লাগানোর কোনো জায়গা নেই, তাই আমি আর এগুলো কিনতে পারি না। কিন্তু আমার খুব ইচ্ছা হয় যে আমি ধনেপাতা গাছ লাগাবো বাড়িতে, কারণ ইন্ডিয়ান মার্কেট অনেক দূরে থাকে আর দরকারের সময় পাই না, ওই ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে হয়। তাই আমার ইচ্ছা যে অনেক দিন থেকে যে ধনেপাতা গাছ আমি বাড়ির সামনে লাগাবো, যাতে এখানে টাটকা খেতে পাই। তো যাই হোক, এইগুলো খুব সুন্দর সাজানো ছিল। আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমরা একসাথে 2-3টে স্টোর একসাথে ঘুরছিলাম, কখন কোনটাতে গেছি আমার নিজেরও এখন মনে নেই। এগুলো দেখুন ফুলগুলো কি দারুণ দেখতে, ঘরের একপাশে সাজিয়ে রাখলে দারুণ লাগবে। তো যাই হোক, এখন বাস ছিল, আমরা তাড়াহুড়ো করে দৌড়ে কোনো রকমের বাজার করে এখন এখানে এসে দাঁড়িয়েছি বাস ধরবো বলে। একটা বাস থেকে নামলাম এখানে। এরপরে এই যে এখন বাসে উঠে গেছি। 3টে বাস চেঞ্জ করতে হবে বাড়ি ফেরার জন্য। মাঝে যে বাসটা চেঞ্জ করলাম, তারপরে এখানে আরও একটা বাগান দেখলাম খুব সুন্দর, এখানে ধুতরা ফুল ফুটেছিল, আমার দেখতে খুব ভীষণ ভালো লাগছিল এগুলো। যে ইন্ডিয়ান ফুল দেখলাম আমি এখানে। এছাড়া এখানে ল্যাভেন্ডার আরও অনেক ধরনের গাছ ছিল।
তাই বাস আসতে টাইম ছিল বলে আমি এই জায়গাটা একটু ঘুরে নিলাম। আর পাশেই বাস স্ট্যান্ড। তো এটা ছিল একটা ছোট্ট মতন পার্ক। অনেক ধরনের গাছ ছিল এখানে, যেগুলো আমি একটু আপনাদের ঘুরে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সাজানো গোছানো পরিষ্কার। আর আমি একটা জিনিস অবাক হয়েছে যে এখানে কোনো জায়গায় কেউ হাত দেয় না বা কোনো জিনিস কেউ নষ্ট করে না। সব জিনিসটাই বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা থাকে। যেখানে গাড়ি থাকলে আমরা হয়তো এই জার্নিটা মানে এই বাজারটা যেতে হয়তো আমাদের খুব জোর ০.৫ ঘন্টা লাগতো। ০.৫ ঘন্টার মধ্যে হয়তো চলে আসা যেত। যেটা বাসে টাইম লাগে অনেকক্ষণ, প্রায় ১.৫ ঘন্টা মতন টাইম লেগে যায়। ৩-৪টে বাস পাল্টে আবার ওয়েট করতে হয়। এখন বাড়ি ফিরছিলাম, কি সুন্দর দেখলাম সূর্য অস্ত যাচ্ছিল। তারপরে দেখছি রাস্তাতে এরকম সোফা নামিয়ে দিয়ে গেছে, মানে যার যেটা প্রয়োজন হয় না এখানে, সে সেটা রাস্তায় নামিয়ে দেয়, যার প্রয়োজন সে উঠিয়ে নিয়ে যায়। আবার অনেকে এগুলো তুলে নিয়ে বিক্রিও করে থাকে, ব্যবসাও করে থাকে। যাই হোক, রাতে আমি পরোটা আর ছোলা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব বেশি বড় করলাম না। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।